ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা চলে এসেছি ক্লাস 10-এর সিমিলারিটি চ্যাপ্টার নিয়ে। ক্লাস 10-এর সদৃশ্যতা যে চ্যাপ্টারটা আছে 18 নম্বর অধ্যায়, পাতা হচ্ছে 233, যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে চলে এসেছি। আজ বিশেষ কিছু কারণে আমি বোর্ডে অঙ্ক করাতে পারছি না, তো তার জন্য সরি। আজকে আমরা খাতাতে করছি, বিশেষ কিছু কারণে আজকে আমরা বোর্ডে যেতে পারছি না, তো তার জন্য সরি। আর আজকে অপেক্ষার অবসান ঘটে গিয়েছে, আবার আমরা চলে এসেছি একটা চ্যাপ্টার নিয়ে। পুরো এরকম উড়িয়ে রেখে দেবো চ্যাপ্টারটা। জাস্ট তিনটে জিনিস বলবো। কি বলবো? তিনটে জিনিস বলবো। এই তিনটে জিনিস যে ভালো বুঝতে পারবে, আমি জিনিস বলবো সিমিলারিটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরকম করে সিমিলারিটি চ্যাপ্টারটাকে উড়িয়ে রেখে দেবে পুরো, ঠিক আছে? জাস্ট তিনটে জিনিস বলবো। তিনটে জিনিস কি? তাহলে চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। তিনটে জিনিস বলবো, তিনটে জিনিসের সদৃশ্য চ্যাপ্টার শেষ। এমনকি এই চ্যাপ্টারটা আমি বলেছিলাম উপপাদ্য নাম্বার হচ্ছে 48। উপপাদ্য নাম্বার কত? 48 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। সেই জন্য বলেছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সিমিলারিটি চ্যাপ্টারের উপপাদ্যটা আমি নিয়ে আসছি। তো অপেক্ষার অবসান ঘটেছে। এই উপপাদ্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা 2025-এ আসার খুব চান্স ছিল, কিন্তু 2025-এ আসেনি। তোমাদের জন্য 26-এর যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট হচ্ছে এই উপপাদ্য নাম্বার 48। এখান থেকে একটা উপপাদ্য করলে কমন পেয়ে যাবে, আর সেই উপপাদ্যটাকে এরকমভাবে তুড়ি মেরে উড়িয়ে দেবে, ঠিক আছে? এখানে জটিলতার কোনো বিষয় না, জাস্ট তিনটে জিনিস বলবো। তিনটে জিনিসকে মনে রাখতে পারবে যে সে এই উপপাদ্যটা কেন 18.1-এর যে অঙ্কগুলো আছে না, এই বইয়ে 18.1-এর যে অঙ্কগুলো আছে পুরো এরকমভাবে উড়িয়ে দেবে। তাহলে তিনটে জিনিস কি স্টার্ট করছি। একটা হচ্ছে আকার, একটা হচ্ছে আকৃতি, একটা হচ্ছে আকৃতি। আচ্ছা, বাংলায় এই দুটো শব্দকে একই বলে মনে হলেও এই দুটো শব্দ কিন্তু একই নয়। এদের ইংলিশটা যদি দেখি তাহলে হবে শেপ অ্যান্ড সাইজ। তাহলে আকার মানে হচ্ছে আমার কি? আকার মানে হচ্ছে সাইজ, আর আকৃতিটা হচ্ছে আমার শেপ। তাহলে এই দুটো নিশ্চিত একই নয়, তাহলে আকার জিনিসটা কি আর আকৃতি জিনিসটা কি? এই অঙ্কর ক্ষেত্রে আমরা কি এই আকার যে শব্দটা আছে, আকার, এই সাইজটা এখানে কোনো ম্যাটার করবে না। এই সিমিলারিটিতে সাইজটা কোনো ম্যাটার করবে না, এখানে ম্যাটার করবে কি? আকৃতি। আমরা দেখব আকৃতি সমান আছে কিনা, ঠিক আছে? আকৃতি জিনিসটা এইখানে আমাদের হচ্ছে মেন ব্যাপার। আকৃতি যার একই আছে সেটাই হচ্ছে সিমিলারিটি। তার মধ্যে সিমিলারিটি থাকবে, তার মধ্যে সদৃশ্য থাকবে, সিমিলার হবে, ঠিক আছে? একই হবে জিনিসটা। কি উদাহরণ দিয়ে বোঝাতে হবে? এমনি তো বুঝতে পারছি না। এমনি আকার আকৃতি তো এমনি বুঝতে পারলাম যে এই দুটো শব্দ একই নয়, তাহলে জিনিসটা কি সেটা বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে যদি আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এ একটা ত্রিভুজ আঁকলাম এবং এ একটা ত্রিভুজ আঁকলাম, এরা সদৃশ্য হবে কখন? হবে সদৃশ্য হবে যখন তাদের আকৃতিটা সেম হবে, অর্থাৎ শেপটা সেম। এরা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এবার এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার থেকে এর আকারটা কি বড়, আর এর আকারটা হচ্ছে ছোট। তো আমরা কি বললাম? সাইজ ডাজ নট ম্যাটার, ঠিক আছে? তাহলে সাইজটা সেখানে আমার ম্যাটার করছে না, সাইজটা যা খুশি তাই হতে পারে। এর থেকে আরও একটা ছোট সমকোণী ত্রিভুজ হতে পারে, ঠিক আছে? এর থেকে সমকোণী ত্রিভুজটা এইটার থেকে এটা ছোট, কিন্তু প্রত্যেকটার আকার শেপটা কিন্তু প্রত্যেকটা শেপ কিন্তু একই। তাই যেহেতু প্রত্যেকটা শেপ একই, তাই এদেরকে সদৃশ্য বলা যাবে। এরা প্রত্যেকে কিন্তু সদৃশ্য, ঠিক আছে? তাহলে আমার কি আকার জিনিসটা আমার ম্যাটার করবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আকৃতিটা আমি দেখব, আকৃতিটা যদি সেম থাকে তাহলে তাদেরকে বলবো সদৃশ্য। এরা দুজন সদৃশ্য, প্রত্যেকে এখানে তিনটে ত্রিভুজই কি পরস্পর তারা প্রত্যেকেই সদৃশ্য। কিন্তু আমি যদি বলি এই ত্রিভুজটা আর এই যে বৃত্তটা আঁকলাম এরা কি পরস্পর সদৃশ্য? তখন উত্তর হবে না, এরা সদৃশ্য নয়। কারণ এর আকারটা তো আমরা দেখব না, আমরা দেখব আকৃতির ক্ষেত্রে দেখতে পেয়েছি এইটা ত্রিভুজ আর এটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত আর ত্রিভুজ নিশ্চিত দেখতে একই নয়,
তাই আমরা বলতে পারি এরা দুজন কি সদৃশ্য নয়, পরস্পর সদৃশ্য হবে না। আবার যদি তোমাকে একটা ক্রিকেট বল দেওয়া হয় ছোট, আর একটা ফুটবল দেওয়া হয় বড়, ফুটবল দেওয়া হয়, তাহলে সেটা সদৃশ্য হবে কি হবে না? অবশ্যই সেটা সদৃশ্য হবে, কারণ সেটাও একটা স্ফিয়ার, একটা গোলক, আর এটাও একটা গোলক, ক্রিকেট বলটাও একটা গোলক, আর এটাও একটা কি গোলক, দুটোই কিন্তু গোল টাইপের, আছে, ঠিক আছে? তাহলে দুটোই যদি গোল হয় তাহলে তার আকৃতিটা কি, আকৃতি শেপটা কি, শেপটা তো একই, শেপটা যদি একই হয় তাহলে তারা কি, তারা হচ্ছে সদৃশ্য, তারা হচ্ছে কি, সদৃশ্য। তাহলে এই দুটো জিনিস যে বুঝতে পেরেছে সে অর্ধেকটা বুঝে গিয়েছে, সিমিলারিটিতে, সিমিলারিটি চ্যাপ্টারটা অর্ধেকটা বুঝে গিয়েছে সে, ঠিক আছে? এই দুটো জিনিস যে বুঝতে পেরেছে ভালো করে, সে অর্ধেকটা বুঝে গিয়েছে। লাস্ট একটা জিনিস, 3 নম্বর জিনিস কি, এখন আমি এখানে দুটো ত্রিভুজ এঁকেছি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ABC একটা ত্রিভুজ, PQR একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে 3 নম্বর জিনিসটা কি, 3 নম্বর জিনিসটা, আর একটা লাস্ট জিনিস আছে 3 নম্বর জিনিস, আমি বললাম আকার আকৃতি নিয়ে বললাম, আর একটা লাস্ট আছে এই জিনিসটা। তো এটা কি, দুটো ত্রিভুজে যদি দুটো কোণের মান মিলে যায়, এই কোণটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা কত, 90 ডিগ্রি আমরা দেখতে পেয়েছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার মান কত, 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান 90 ডিগ্রি করে, আর এর এই কোণটার মান 40, এর এই ওপরের কোণটার মান 40। এবার এই সদৃশ্যতার ক্ষেত্রে কোণটা কোথায় আছে, এই কোণটা এখানে 40 হয়েছে বলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা এখানে 40 হতে পারে, এরকম কোনো মানে নাই। এ একটা ত্রিভুজের সঙ্গে এ একটা ত্রিভুজের সঙ্গে এ একটা ত্রিভুজের দুটো মান যদি মিলে যায়, তাহলে 3 নম্বর কোণটা যেটা থাকে সেই কোণের মানটাও কি হয়, সমান হয়। আমি উদাহরণস্বরূপ বলেছি এই কোণটা যদি 40 ডিগ্রি মান হয়, এই কোণটাও যদি 40 ডিগ্রি হয়, তাহলে একটা কোণে, একটা ত্রিভুজের একটা কোণের, তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এখন একটা পেয়েছি হচ্ছে 90 ডিগ্রি, আর একটা পেয়েছি হচ্ছে 40 ডিগ্রি, আর একটা তাহলে কত হবে, তবে 180 হবে, কত হবে, আর একটা অবশ্যই 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে, তবে 180 হবে। তাহলে একটা কোণ আমরা পেলাম 90 ডিগ্রি, আর একটা কোণ আমরা কত পেয়েছি, 40 ডিগ্রি। এরও একটা কোণ পেয়েছি 90 ডিগ্রি, এর আর একটা কোণ পেয়েছি 40 ডিগ্রি। তাহলে এর এই দুটো কোণের মান, এই ত্রিভুজটার ক্ষেত্রে দুটো মানের সঙ্গে মিলেছে। তাহলে এই 90 ডিগ্রির সঙ্গে এই 90 ডিগ্রি, আর এই 40-এর সঙ্গে এই 40, এই কোণটা মান মিলেছে। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো কোণের মান মিলে যায়, তাহলে 3 নম্বর যে কোণটা থাকে সেই কোণটার মান অবশ্যই এই দুটো ত্রিভুজের একই হবে। কি বললাম, দুটো ত্রিভুজের দুটো কোণের মান যদি অপর ত্রিভুজের দুটো কোণের মানের সঙ্গে মিলে যায়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে যে তৃতীয় কোণ হবে, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে যে তৃতীয় কোণ হবে, সেই তৃতীয় কোণ দ্বয় কী হবে, সমান হবে। তাহলে এর এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এর এই কোণটা কত হবে, 50 ডিগ্রি হবে। তাহলে এটাই হচ্ছে 3 নম্বর বিষয়, যে কোনো একটা ত্রিভুজের দুটো কোণের মান যদি অপর একটি ত্রিভুজের দুটো কোণের মানের সঙ্গে মিলে যায়, তাহলে সেই ত্রিভুজের তৃতীয় কোণটি কী হবে, পরস্পর সমান হবে। দুটো কোণ যদি মিলে তাহলে 3 নম্বর কোণটা তো অবশ্যই মিলবে। আর এই কোনো একটা ত্রিভুজের সঙ্গে অপর একটি ত্রিভুজের কোণের তিনটে কোণই যদি মিলে যায়, তাহলে বলা যায় এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। এই দুটো ত্রিভুজ কি, পরস্পর সদৃশ্য। তাহলে সদৃশ্য আমরা কি দেখব, একবার দেখব, একবার দেখব কি, একবার দেখবো এই কোণগুলো, প্রত্যেকটা কোণ সমান আছে না নাই, আর একবার দেখবো আকৃতিটা সমান, শেপটা সমান আছে কি নাই সেটা দেখবো, আর একবার দেখবো আকৃতি, এই আকৃতি তো বললাম শেপ, আর একটা দেখবো আমরা কি, কোণ, প্রত্যেকটা কোণের মান কি সমান হচ্ছে কিনা। এবার এই তিনটে বিষয় এখনো পর্যন্ত যে বুঝতে পেরেছে, এই তিনটে জিনিস এখনো পর্যন্ত ক্লিয়ারলি যে বুঝেছে, তার কাছে সদৃশ্যতা কিছুই নয়, তার কাছে সদৃশ্যতা কিছুই নয়, ঠিক আছে? তো আমরা এবার উপপাদ্যতে চলে আসি। উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট, 48 নম্বর উপপাদ্য, এটা পরীক্ষায় আসবে 26 সালে। তো 48 নম্বর এই উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। এই উপপাদ্যটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। 25 সালে আসার কথা ছিল, আসেনি, তাই এটা কিন্তু 26 সালে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে উপপাদ্যটা কী বলেছে প্রথমে দেখি। উপপাদ্যটা বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে
ওই লম্ব উভয় পার্শ্বের ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে কী হবে, সদৃশ্য হবে। মানেটা কি, প্রত্যেকটা লাইনের মানে বুঝবো, আগে ছবিটা আঁকি তারপর প্রত্যেকটা লাইনের মানেটা বুঝবো। তো ছবিটা আমি প্রথমে এঁকেছি, এবার শিকারটা লিখেছি, জিনিসটাকে কি ধরা হলো সেটাকে লিখেছি। ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা হচ্ছে সমকোণ, এ কোণটা পুরো কোণটা হচ্ছে কি সমকোণ, সেটা বলেছি। তাহলে এবার প্রত্যেকটা লাইনের সঙ্গে এই ত্রিভুজটার কি বলেছে সেটা মেলানো যাক, সেটা প্রথমে মেলাই। আমি এখানে বইয়ের ছবিটা আর খাতার ছবিটা সেম এঁকেছি যাতে বুঝতে না অসুবিধা হয়। তো এখানে কী বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরাও একটা কী করেছি, আমরাও একটা এখানে সমকোণী ত্রিভুজ এঁকেছি। যে কোনো একটি সমকোণী ত্রিভুজ এ বি সি, যে কোনো একটি সমকোণী ত্রিভুজ এবিসি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক এখানে বলা হয়েছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের ওপর সমকৌণিক বিন্দু, এই কোণটা কি, এই কোণটা হচ্ছে আমার সমকোণ, এই কোণটা সমকোণ, তাহলে এই কোণটা সমকোণ হলে বিন্দুটা সমকৌণিক বিন্দু থেকে বিসি অতিভুজের ওপর একটা লম্ব অঙ্কন করেছি। লম্ব অঙ্কন করার ফলে দুটো ত্রিভুজ সৃষ্টি হয়েছে, একটা এ বি ডি আর একটা এ ডি সি, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তো এরপরে কি বলছে, লম্ব অঙ্কন করলে ওই লম্বের দুই পার্শ্বে ত্রিভুজদ্বয়, এখনই বললাম যে দুটো ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, দুই পাশে ত্রিভুজদ্বয় সদৃশ্য, তাহলে দুজন পরস্পর সদৃশ্য হবে এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো সেই দুটো ত্রিভুজ একে অপরের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা মূল ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা এইটা এডিসিটা এটাও আবার এ বি সি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে আমরা কি করব, আমরা একটা দুটো তিনটে চারটে পয়েন্ট আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। কি, শিকার, প্রথম শিকারে কী লিখলাম, ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা সমকোণ, ঠিক আছে, এটুকু লিখেছি। এবার প্রমাণ করতে দিয়েছে, তাহলে এক নম্বর প্রমাণ কী দিয়েছে, এক নম্বর প্রমাণ বলেছে এ বিডি ত্রিভুজ এবিডি ও এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা এ বি সি, ত্রিভুজ এ বি সি সদৃশ্য। দু নম্বর প্রমাণ দিয়েছে এই ত্রিভুজটার সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ্য বলেছে, আবার বলেছে এই ত্রিভুজটার সঙ্গে, এই যে ত্রিভুজ এটার সঙ্গে, এই ত্রিভুজটার সঙ্গে সদৃশ্য, অর্থাৎ এই ত্রিভুজটার সঙ্গে বলেছে এটার সঙ্গে বলেছে এই পুরোটা সদৃশ্য। তাহলে এইটা কি এ ডি সি, তাহলে ত্রিভুজ এ ডি সি ও বড়টা এ বি সি, এই পুরো ত্রিভুজটা এ বি সি, ত্রিভুজ এ বি সি পরস্পর, এখানে পরস্পর হবে পরস্পর সদৃশ্য, পরস্পর কি সদৃশ্য, তাহলে এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। আর তিন নম্বর আমাদের বলেছে এই দুটো ত্রিভুজও তাহলে পরস্পর সদৃশ্য হবে, তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি, ত্রিভুজ এ ডি সি পরস্পর সদৃশ্য। তাহলে এই তিনটে প্রমাণ করতে দিয়েছি। তাহলে এবার কি করব, অঙ্কনে কি করলাম, সমকৌণিক, ঠিক আছে, সমকোণ এ থেকে অতিভুজের ওপর এডি লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে সমকোণ থেকে আমরা কি করলাম, এডি একটি এই অতিভুজের ওপর এডি লম্ব অঙ্কন করলাম অতিভুজের ওপর, সেটা বললাম। এবার প্রমাণে আসে। প্রথমে আমাকে বলেছে এটার সঙ্গে বড়টাকে প্রমাণ করতে হবে, তো ছোট ত্রিভুজটা লিখি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি ডি ও বড়টা এ বি সি থেকে পাই। তো কি পাই, এই ত্রিভুজটার ক্ষেত্রে
আমরা একটা কোণ দেখতে পাচ্ছি, এই এ বি ডি ত্রিভুজটার ক্ষেত্রে একটা কোণ দেখতে পাচ্ছি, এটা 90 ডিগ্রি অবশ্যই। এই 90 ডিগ্রি এ বি ডি, এই যে ত্রিভুজটা আছে, তো ছোটো ত্রিভুজটায়, ছোটো ত্রিভুজটার মধ্যে এটা 90 ডিগ্রি। কোন কোনটা? কোন এ ডি বি, তাহলে লিখতে পারি কোন এ ডি বি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আবার এই বড় ত্রিভুজটা যদি নিই, বড় ত্রিভুজে দেখছি এইটা 90 ডিগ্রি। এই কোণটা বলা হয়েছে, প্রশ্নতেই বলা হয়েছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে। আমাদের কোশ্চেনে এখানে বলেছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী, তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজটা আমরা এঁকেছি সেটা সমকোণী, এই কোণটা সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সি এ, কোণ সি এ বি, আবার কোণ এখানে লিখতে সি এ বি সমান 90 ডিগ্রি। আচ্ছা, দুটোই 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি? এই দুটো থেকে কোণ এ ডি বি সমান কোণ সি এ বি সমান 90 ডিগ্রি, এটা বলতে পারি। ঠিক আছে। আবার এবার যদি আমরা এই কোণটাকে যদি নিই, এই কোণটাকে যদি আমি বলি যে কথা মানে বললাম এটা 40 ডিগ্রি বললাম, আবার সেই একই উদাহরণ দিলাম 40 ডিগ্রি। এই কোণটা যদি 40 ডিগ্রি নিই, তাহলে দেখা যাচ্ছে এই যে ছোট ত্রিভুজ এ বি ডি, এর এই কোণটা থাকছে। আবার বড় ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি এ বি সি, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রেও এই কোণটা থাকছে। তাহলে এই কোণটা সাধারণ কোণ হয়ে গিয়েছে। ছোট ত্রিভুজটা নিচ্ছি তখনও এই কোণটা পাচ্ছি 40, বড় ত্রিভুজটা নিচ্ছি তখনও দেখছি এই পার্টটা তার থাকছে। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই পার্টটা থাকছে কমন পার্ট। আবার বলছি এ বি ডি, এই ছোট ত্রিভুজটা নিলে এই পার্টটা থাকছে। আবার বড় ত্রিভুজ এ বি সি, এই বড় ত্রিভুজটাকে নিলাম, তাও এই পার্টটা থাকছে, এই পার্টটা পাচ্ছি। এটা যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রে 40 ধরি, তাও বড় ত্রিভুজের ক্ষেত্রে 40 একই। তাহলে এই কোণটা প্রত্যেকের সমান হবে। তাহলে এখানে কি লিখবো? ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান এ বি ডি, কোণ এ বি ডি এই ত্রিভুজটা সমান বড় ত্রিভুজটার সঙ্গে সমান এ বি সি। এ বি সি এটা এ বি সি, এ ডি সিটা হচ্ছে ছোট ত্রিভুজ, ছোট ত্রিভুজে এ বি ডি এর সঙ্গে সমান। আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি, তাহলে বড় ত্রিভুজটা কোণ এ বি সি এর সঙ্গে সমান। ব্যাকেটে এখানে আমি লিখতে পারি কোণ বি সাধারণ কোণ, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ সাধারণ কোণ এটার ক্ষেত্রেও একই হচ্ছে কমন, আবার এটার ক্ষেত্রেও বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা থাকছে, ছোট ত্রিভুজটার ক্ষেত্রেও এটা থাকছে। আচ্ছা, একটু আগে আমরা বললাম, কি বললাম একটু আগে আমরা এখানে বলেছি, আচ্ছা এই জায়গাটাতে বলেছি যে দুটো কোণের মান যদি মিলে যায়, দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণের মান যদি মিলে যায়, তৃতীয় যে কোণটা থাকে সেই দুটো অবশ্যই কি হবে? মিলবে, একই হবে। তাহলে এখানে আমরা দেখলাম এই ত্রিভুজটার ক্ষেত্রে আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে দুটো কোণের মান মিলেছে, এই একটা মিলেছে, এই একটা মিলেছে। তাহলে বাকি আর একটা কোণ থাকবে, সেই কোণটা মিলবে, একই হবে, সমান হবে। তাহলে লিখবো অবশিষ্ট কোণ কোনটা থাকছে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে দেখি এ বি ডি এর ক্ষেত্রে দেখি এ বি ডি এর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি একবার নিয়েছি, আর এইটাকে একবার বলে দিয়েছি, তাহলে আমার পড়ে থাকছে এইটা, তাহলে ডি এ বি। আচ্ছা, ত্রিভুজটাকে আরেকবার এখানে আঁকি, অনেকটা ত্রিভুজটার ইয়ে হয়ে গেছে, ছোট করে আঁকলাম। তাহলে এ বি সি নাম দেওয়া ছিল, আর এটা ডি। আচ্ছা, প্রথমে এই ছোটো ত্রিভুজটা এ বি ডিটার ক্ষেত্রে আমরা এই কোণটা 90 ডিগ্রি নিয়ে নিয়েছি, আর একবার এই কোণটা নিয়ে নিয়েছি 40 না 50 বলেছিলাম, 40 বলেছিলাম। তাহলে আমার পড়ে থাকছে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কি নাম? বি এ ডি, ব্যাড। তাহলে কোণ বি এ ডি, এই ত্রিভুজটা থাকছে বি এ ডি সমান বড় ত্রিভুজটা যে কোণটা পড়ে থাকবে তার সঙ্গে সমান হবে। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই পুরো কোণটাকে আমরা 90 ডিগ্রি বলেছিলাম, তাহলে এই কোণটাকে নিয়ে নিয়েছিলাম বড় ত্রিভুজের ক্ষেত্রে। বড় ত্রিভুজ এ বি সি এই পুরোটার ক্ষেত্রে বলছি, এই কোণটা 90 ডিগ্রি নিয়ে নিয়েছিলাম। তাহলে পড়ে আছে কোন কোণটা? এই কোণটা নিয়েছিলাম, আর এই কোণটা কমন হয়েছিল, এই কোণটা ছিল। তাহলে পড়ে আছে হচ্ছে সি কোণটা, এই কোণটা। তাহলে কোণ বি সি এ, কোণ বি সি এ এইটা। আচ্ছা, দুটো ত্রিভুজের তিনটে কোণই মিলে গেছে, এবং ত্রিভুজদ্বয় আকৃতিগতভাবে অর্থাৎ শেপটা তাদের কি? শেপটা সমান। তাহলে শেপটা যদি সমান হয়,
এবং যদি দেখি কোনগুলো মিলে গেছে তাহলে ত্রিভুজদ্বয় কি পরস্পর সদৃশ্য, তাহলে লিখবো কি এই যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, তাহলে 1 নম্বর দিয়ে লিখছি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য। আচ্ছা সদৃশ্য, ঠিক আছে, সদৃশ্য 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 হলো, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এই ছোট ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য আছে। তাহলে 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। ছোট ত্রিভুজটা বলছে এ বি ডি, এ বি ডি এ বি সি, এ বি সিটার সঙ্গে সদৃশ্য আছে, তাহলে 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। 2 নম্বরটা প্রমাণ কি বলেছে, যে এই ত্রিভুজটা অর্থাৎ এ ডি সি, এডিসিটা এই বড় ত্রিভুজ এ বি সিটার সঙ্গে সদৃশ্য, তাহলে ওইটাও একইভাবে প্রমাণ করব। তাহলে ওইদিকে আঁকি, তাহলে আমি এখানে প্রথমে ছবিটা আবার আঁকলাম। এখানে প্রমাণ করতে হবে এ ডিসি, এ ডিসি ও এ বিসি, এ ডিসি ও এ বিসি এই দুটো ত্রিভুজ, এইটার সঙ্গে বড়টাকে প্রমাণ করেছি, এবার এটার সঙ্গে বড়টাকে প্রমাণ করব যে সদৃশ্য। তাহলে একইভাবে কি করব, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখাবো যে দুটো কোণের মান এই বড় ত্রিভুজের দুটো কোণের মানের সঙ্গে সদৃশ্য, আর বড় ত্রিভুজে যদি দুটো কোণের মানের সঙ্গে সদৃশ্য হয় তাহলে 3 নম্বর কোণটার সঙ্গে সদৃশ্য হবে। আর দুটো যদি কোণ মিলে যায়, তিনটে কোণ মিলে গেলেই আমরা, তিনটে কোণ যদি মিলে যায় তাহলে আমরা কি বলবো ত্রিভুজটা সদৃশ্য, দুটো ত্রিভুজ। তাহলে এই ছোট এডিসি, এডিসি এই ত্রিভুজটা নিই, এডিসি এই ত্রিভুজটা থেকে কি বলতে পারবো, এই কোণটা 90, তাহলে আমি এখানে লিখতে পারবো কোণ এ ডিসি, এ ডিসি সমান 90। আবার এই বড় ত্রিভুজটা আবার নিচ্ছি, বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমি আগেই বললাম যে এটা আমরা 90 ডিগ্রি বলাই আছে, তাহলে বিএসি, কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এই দুটো যদি 90 ডিগ্রি হয় আমাদের, তাহলে আমরা লিখতে পারি কোণ এডিসি সমান কোণ বিএসি সমান কত, 90 ডিগ্রি, এটা লিখতে পারি। তাহলে একটা করে কোণ সমান দেখালাম। এবার আর একটা কোণ বলবো এইটাকে, ধারের কোণগুলোকে, এই উপপাদ্যটার ক্ষেত্রে কি করব, ধারের কোণগুলোকে আমাকে ধরে নিতে হবে তবে মিলবে, ঠিক আছে। তাহলে এটা আমি কথা মানে বললাম 50 ডিগ্রি যদি হয় তাহলে এই এ ডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা 50, আবার এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 50ই থাকছে, তাহলে সেম হচ্ছে। তাহলে লিখতে পারবো ত্রিভুজ এ সি ডি, এ সি ডি এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে বললাম এ সি ডি সমান বড় ত্রিভুজটা এই কোণটাই থাকছে, বড় ত্রিভুজে এই কোণটাই হচ্ছে পার্টটা একই, এই ত্রিভুজেরও পার্ট এটা, বড় ত্রিভুজেরও পার্ট এটা, তাহলে বড় ত্রিভুজের পার্ট কি এ সি বি, লিখলাম কোণ এ সি বি, এ সি ডি নয় কিন্তু, এ সি ডি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে, আর এ সি বি হচ্ছে বড় ত্রিভুজটা, সমান এখানে লিখতে পারি কোণ সি সাধারণ কোণ, ঠিক আছে, সাধারণ কোণ লিখলাম। আচ্ছা একটু আগে বললাম কোনো ত্রিভুজে দুটো কোণের মান যদি একই হয় তাহলে 3 নম্বর কোণটা অবশ্যই একই হবে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে 3 নম্বর কোণটা পড়ে থাকছে আমরা দেখি, আমরা এটাকে 90 ডিগ্রি ধরে নিয়েছি, এটাকে 90 ডিগ্রি ধরে নিয়েছি, এটাকে বলে দিয়েছি এটা 90 ডিগ্রি, আর এই কোণটাকে নিয়ে নিয়েছি, তাহলে আমার ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটা এই কোণটা পড়ে আছে এইটা, তাহলে নাম কি, তাহলে নাম হচ্ছে ডিএসি, তাহলে কোণ ডিএসি এটার সঙ্গে সমান হবে বড় ত্রিভুজটা। এবার দেখি বড় ত্রিভুজে কোনটা বাকি আছে, বড় ত্রিভুজ হচ্ছে এবিসি, বড় ত্রিভুজে এইটা নিয়ে নিয়েছি আর এইটা নিয়ে নিয়েছি, তাহলে বাকি আছে এইটা, তাহলে এবিসি, কোণ এবিসি। এবার ত্রিভুজের তিনটে, এই একটা কোণ দেখলাম একই, একটা কোণ একই, একটা কোণ একই, তিনটে কোণই যদি একই হয় আর আকৃতিগতভাবে তো আমরা দেখলাম সদৃশ্য আছে, আকৃতিগতভাবে সদৃশ্য, আবার তিনটে কোণ, সে তিনটে কোণও সমান যদি হয় তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ্য। তাহলে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য, ঠিক আছে, পরস্পর সদৃশ্য। তাহলে 2 নম্বরটাও আমার প্রমাণ হয়ে গেল। 2 নম্বরটা কী হলো, এখানে 2 নম্বরটা আমার প্রমাণ হয়ে গেল। এখানে 2 নম্বরটা কী ছিল, প্রমাণ করতে দিয়েছিল, এখানে 2 নম্বরটা এটা প্রমাণ হয়ে গেল। 1 নম্বর প্রমাণ করেছি, 2 নম্বর হচ্ছে 3 নম্বরটা আমরা এরকমভাবে প্রমাণ করে দেবো, এরকমভাবে, ঠিক আছে, 3 নম্বরটা আমরা খাটবো না। আচ্ছা 3 নম্বরটা যাওয়ার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বলবা, ঠিক আছে।
মনে করো বলা হয়েছে এখানে অঙ্ক থেকে বেরিয়ে যাও, একদম অঙ্ক থেকে বেরিয়ে যাও, এটা যদি বলতে পারো তাহলে অঙ্কটা ইজিলি করে দেবে। যদি বলা হয় এ এর মান হচ্ছে 5x, এক্সটা যে কোনো একটা সংখ্যা হতে পারে, গুণ করলে একটা সংখ্যা আসবে আর কি, একটা চল, ঠিক আছে। এর মান বলেছে 5x, আর বলেছে বি এর মান বলেছে 3x, ঠিক আছে। বি এর মান বলেছে 3x, আচ্ছা 3x বলেনি, 5xই বলেছে, ঠিক আছে। 5x বলেছে, এর মান বলেছে 5x, বি এর মানটাও কি বলেছে 5x। এর মান যদি 5x হয়, বি এর মান যদি 5x হয়, তাহলে আমি কি বলতে পারি, এখানে আমি এই দুটো থেকে আমি লিখতে পারবো যেটা, সেটা হচ্ছে এ ইকুয়াল টু বি লিখতে পারি, কারণ এর মান 5x বলেছে, এর মানটাও 5x, দুজনের মানই একই, তাহলে দুজন কি হবে, সমান হবে। তাহলে এখনই এই যে অঙ্কটা আমরা করলাম, এর ক্ষেত্রে বলা হয়েছে এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে ছোট ত্রিভুজটা যদি বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়, আর এই মেজ ত্রিভুজটা যদি বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়, তাহলে এই দুটো কি অবশ্যই সমান হবে, এরা দুজনই পরস্পর সদৃশ্য হবে, এরাও দুজন পরস্পর সদৃশ্য হবে। এখানে বলা হয়েছে এ সমান 5x, বি সমান 5x, এ সমান 5x, বি সমান 5x, তাহলে এর মানটাও যদি 5x হয়, বি এর মানটাও 5x হয়, তাহলে এরাও দুজনে কী হবে, সমান হবে পরস্পর। ঠিক একইভাবে এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটাও বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য হবেই। তাহলে আমরা এখানে লিখতে পারবো, যেহেতু ছোট ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি, ছোট ত্রিভুজটার নাম কি, এ বি ডি, এটা কার সঙ্গে সদৃশ্য, এ বি সি এর সঙ্গে, লিখছি এইটা ও এ বি সি পরস্পর সদৃশ্য, এবং এবং কি, এবং হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, তাহলে এটার নাম কি, এ ডি সি, এ ডি সি, এ ডি সি। তাহলে ত্রিভুজ এডিসি ও বড় ত্রিভুজটার নাম কি, এ বি সি, এবিসি পরস্পর সদৃশ্য। তাহলে এরা দুজন যদি সদৃশ্য হয়, তাহলে আমি বলতে পারি এই দুটো পরস্পর সদৃশ্য হবে, এ এর সঙ্গে সদৃশ্য, ই এর সঙ্গে সদৃশ্য, এই দুটো তো একই, একই জিনিসের সঙ্গে ই একবার সদৃশ্য হচ্ছে, ই একবার সদৃশ্য হচ্ছে, তাহলে এরা দুজনও সদৃশ্য হবে। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ্য, প্রুভড। এটাই প্রমাণ করতে দিয়েছি। তাহলে তিনটে প্রমাণ আমরা এরকমভাবে প্রমাণ করে দিলাম। যদি ভিডিওটা খানিক হলেও উপকারে লাগে, ভালো লাগে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।